সত্যিকার অর্থে আমরা একটা অভিনেতাকে হারিয়েছি। মান্নার মতো অভিনেতা আমাদের আসলে খুবই প্রয়োজন ছিল। মান্না কান্না করে পরিচালকের পায়ে ধরে ফেলছে যে, ভাই আমি সাপ ধরতে পারবো না, আপনি ড্যানিকেতে ধরান না। আমি বলে আমি তো শহরের জন্ম, শহরের ছেলে, আমি সাপও দেখিনি, কিভাবে কি। তো ও ধরার পরে আমার জড়ায় ধরে এসে বলছে, দোস্ত তুই আমার বাঁচাইলি, আমি সাপ ধরলে মারা যেতাম। এখন চরিত্র তো আসলে নির্ধারণ করে একজন পরিচালক, যে একটা শিল্পীকে কিভাবে পর্দায় উপস্থাপন করবে এবং সেই শিল্পী রাজি হবে কি হবে না এটা তারই ব্যাপার। কিন্তু এটা তো আমাদের বলবো যে আমাদের জন্য বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে চলচ্চিত্রে, যে আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। কারণ সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া মানে তো আমাদের ফিল্ম বানানো বন্ধ হয়ে যাবে। অথবা আমি বলবো যে ফিল্মে ভালো কিছু করতে হলে, ফিল্ম দেখাতে হলে কিন্তু সিনেমা হল খুবই দরকার, সিনেমা হল লাগবে। এক্ষেত্রে প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসতে হবে, যারা ধনবান আছেন এবং যারা সিনেমা হলের মালিক ছিলেন, তারা যদি প্রত্যেকটা জায়গায় সেই সিনেমা হলগুলো রাখেন, তাহলে আমাদের আবার সেই স্বর্ণযুগ ফিরে আসবে। হ্যাঁ, মান্না আমার খুবই ভালোটা বন্ধু ছিল। তো আসলে ভালো একটা শিল্পী অভিনেতা বলবো যে আমরা সত্যিকার অর্থে আমরা একটা অভিনেতাকে হারিয়েছি। মানে মান্নার মতো অভিনেতা আমাদের আসলে খুবই প্রয়োজন ছিল। আমরা একটা ভালো অভিনেতাকে হারিয়েছি। অনেক স্মৃতি আছে। আমি রূপসী নাগিনীর একটা ছবিতে আমরা দুই ভাই থাকি। তো আমরা দুজন সাপুরিয়ার ছেলে থাকি আর কি। তো আমাদের সাপ ধরতে পাঠাচ্ছিল, তো সাপ ধরতে হবে ওই ছবিতে। তো মান্না কান্না করে পরিচালকের পায়ে ধরে ফেলছে যে, ভাই আমি সাপ ধরতে পারবো না, আপনি ড্যানিকেতে ধরান না। আমি বলে আমি তো শহরের জন্ম, শহরের ছেলে, আমি সাপও দেখিনি, কিভাবে কি। ঠিক আছে, পুরা সাপ ধরবো। তো তখন ও ও ঠিকই রিয়েলি কাঁদতেছিল, কিন্তু যে সাপও ধরবে না। পরে ওই ছবিতে ওই সাপগুলো পরে আমাকে ধরতে হয়েছে। তো ও ধরার পরে আমার জড়ায় ধরে এসে বলছে, দোস্ত তুই আমার বাঁচাইলি, আমি সাপ ধরলে মারা যেতাম। এরকম অনেক স্মৃতি আছে। শুটিং করতেছি, ও আমাকে মারতেছে, আমি ওকে মারতেছি। তো শুটিংয়ের আমাদের অনেক সময় কিছুটা ফোর্স লেগে যায়। তো ও বলতো যে, দোস্ত তুই মারলে তো আমার সব হাড়গোড় ভেঙে যাবে, আমার মারিস না। আমি তোর তো মারতেছি না, পর্দার জন্য তো তোকে মেরে দেখাতে হবে যে আসলে তোকে মারছি আমি। এইরকম অনেক স্মৃতি আছে দুষ্টর। চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারাটাই কিন্তু সার্থক। আর দর্শক যদি খারাপ বলে, তাহলে আমি বলবো সেটা আমি সাকসেস। বাস্তব জীবনে ড্যানি সিরাক তো আপনাদেরই একজন মানুষ, আপনাদের ভাই বন্ধু। আমি একজন মানুষ, একটা মানুষের যা থাকা উচিত সৃষ্টিকর্তা আমার মধ্যে তা দিয়েছেন, আমি সেটা নিয়ে বেঁচে আছি। না না না, নায়িকার সাথে তো আসলে চরিত্রে অভিনয় করতে যেয়ে তো সত্যিকারের প্রেমে পড়েছি। তা না হলে তো আসলে ওই চরিত্রটা ফুটে ওঠে নাই। কিন্তু ওটা তো সত্যিকারের মনে হচ্ছে আসলে প্রেম করেছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের চলচ্চিত্রকে ভালোবাসবেন, বাংলা ছবি বেশি বেশি করে দেখবেন। আর আপনারা যদি বাংলা ছবি দেখেন, তাহলে আমাদের দেশের চলচ্চিত্র বেঁচে থাকবে এবং আমাদের চলচ্চিত্রের জন্য দোয়া করবেন, যেন আমাদের শিল্পীরা ভালো থাকে, আমাদের চলচ্চিত্রের সব কিছু যেন আবার নতুন অবস্থায় ফিরে আসে, সেই দোয়াটা করবেন আপনারা।